আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকের ভিডিওটা অবশ্যই একটু স্পেশাল হবে, কারণ আমরা এমন একটা অ্যাডমিন প্ল্যান দেখাতে চাচ্ছি যেটা অনেক ফ্রেন্ডলি এবং এক ওয়েবসাইটে কিন্তু এক রকম অ্যাডমিন প্ল্যান হবে, এটা সত্য। বাট হচ্ছে 95% সব সেম হবে। এবং এই যে অ্যাডমিন প্ল্যানটা দেখছেন না, এইটা হচ্ছে আমাদের মাইনিং ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল। এবং আমি যদি আপনাদেরকে হালকা আরেকটু ডিটেলসে বলি, দেখেন একটা অ্যাডমিন প্যানেল এবং আরেক রকম, এবং এইটা হচ্ছে আরেক রকম। হয়তো আপনারা একটু ডিফারেন্ট দেখছেন, বাট আপনারা বুঝতে পারবেন না। যদি আমি যখন আপনাদেরকে বোঝাবো তখনই জিনিসগুলো খেয়াল করবেন। হয়তো এখন জাস্ট রঙের পরিবর্তন দেখবেন, বাট কাজের পরিবর্তন আছে এবং 95% সব সিমিলার আছে। বাট ওয়েবসাইটগুলো কিন্তু ডিজাইনও আলাদা থাকবে। যেমন দেখেন, এখানে একরকম ডিজাইন, এখানে আরেক রকম ডিজাইন, আর এইটা কিন্তু আরেক রকম ডিজাইন। কিন্তু অ্যাডমিন প্যানেল কিন্তু 95% সেম বা 98%ও কিন্তু সেম থাকবে। তো আমরা এই ভিডিওতে যে এই রিলেটেড যত অ্যাডমিন প্যানেল আছে, এই রিলেটেড হচ্ছে 3 প্রকার অ্যাডমিন প্যানেল আছে। জাস্ট একটা কাজের শুধু ভিন্ন থাকবে, আর সব সিমিলার থাকবে। এই অ্যাডমিন প্যানেলে যত কিছু আছে, মানে আপনার কতজন ইউজার আছে, আমরা কীভাবে প্ল্যানগুলো আপডেট করব, বা যে ওয়েবসাইটগুলো দেখালাম আপনাদেরকে, 3টা ইউনিক ডিজাইন। এবং এই 3টার ভিতর থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা কিন্তু পারচেস করতে পারবেন। এবং এইগুলো কিন্তু সব নিউ ওয়েবসাইট, মার্কেটে আমরা এই প্রথমেই লঞ্চ করছি। এবং আজকে এগুলো হচ্ছে কালকে বানানো, এবং আজকে আমরা ভিডিওটা আপলোড করছি, যেহেতু একবারে একটু সাজিয়ে গুজিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইট ভিডিওটা আপলোড করছি, যেন আপনাদের সুন্দরভাবে বোঝাতে পারি এবং ওয়েবসাইটের কন্ট্রোলটার জন্য আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারি, যেন আপনারা নিজেরাই এটা কন্ট্রোল করতে পারেন। অ্যাডমিন প্ল্যানের কাজটা কী হবে, এই যে আমি ওয়েবসাইটগুলো দেখাচ্ছি, ওয়েবসাইটের যে প্ল্যানগুলো থাকে, এই দেখেন এখানে যদি আমরা ইনভেস্ট অপশানে যাই, এখানে যে প্ল্যানগুলো আছে, মানে যে প্ল্যানগুলো আপনি অ্যাড করবেন 500 টাকা বা 100 টাকা 1000 টাকার ওই প্ল্যানগুলা, বা এখানে আমরা যদি একটা প্ল্যানের ভিতরে যাই, এই প্ল্যানের যে হচ্ছে আপনার পারচেস লিমিট, বা যে সাইকেল ডে, বা মেয়াদটা, বা হচ্ছে আপনার টোটাল ইনকাম, এইগুলা মানে প্ল্যানের যে কাস্টমাইজেশন, এটাও আপনি প্ল্যান থেকে ওই যে অ্যাডমিন প্ল্যান থেকে করতে পারবেন। এবং এখানে যে হচ্ছে আপনার মেম্বাররা যে ডিপোজিট করবে, ডিপোজিট অপশানে যে, বা রিসার্চ অপশানে যে নগদ বিকাশ, বা উইথড্র অপশানে নগদ বিকাশ, বা আপনার নাম্বার বসানো, এবং মানে অ্যাডমিন প্ল্যানের যত কাস্টমাইজেশন আছে সবগুলো আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো দেখেন, অ্যাডমিন প্ল্যানে যদি আমরা একটু লগ ইন করি, প্রথমে আমরা একটা অ্যাডমিন প্ল্যানের ইউজার প্যানেল মানে ড্যাশবোর্ডটা দেখব। এবং প্রথমে দেখেন এখানে আপনার টোটাল কতজন ইউজার আছে, এবং ওই ইউজাররা কয়টা প্ল্যান পারচেস করছে, এবং টোটাল চেক ইন, ডেলি চেক ইন, বা যে ডেলি চেক ইন, আমরা প্রতিটা অপশন আপনাদেরকে ধরে বোঝাবো। জাস্ট এখন একটা হচ্ছে হিন্টস দিচ্ছি আর কি। আচ্ছা, তো আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন যে কত টাকা উইথড্র হয়েছে, কত টাকা ডিপোজিট আসছে, তো কত টাকা আপনি রিজেক্ট করছেন, সমস্ত কিছু। তো দেখেন, প্রথম অপশান আমরা প্রথমে যে প্ল্যানগুলো মানে এক অ্যাডমিন প্ল্যান থেকে আমরা প্ল্যানগুলো কাস্টমাইজেশন করবো। এবং সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি কোন ওয়েবসাইটটা নিচ্ছেন, সেই ওয়েবসাইটের সাথে মিলিয়ে আপনি অ্যাডমিন প্ল্যানটা দেখে নেবেন এবং পুরো ভিডিওটা দেখলেই আপনি অ্যাডমিন প্ল্যানটা কন্ট্রোল করাটা শিখে যাবেন পুরোপুরি। আমার কাছে হেল্প লাগবে না, এবং এই ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি। হয়তো বাংলাদেশে অনেক ডেভেলপার আছে আমি জানি, এবং স্ক্যামারও আছে সেটাও জানি, কিন্তু অনেকে হচ্ছে ওয়েবসাইট বানিয়ে দেয়, এটা সত্য, কিন্তু বানিয়ে দেওয়ার পরে সাপোর্টটা দেয় না বা বুঝিয়ে দেয় না এই অ্যাডমিন প্ল্যানটা কীভাবে কন্ট্রোল করতে হবে। এটা কিন্তু আমি জানি, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। এবং আমি কিন্তু সব ফ্রি করে দিচ্ছি, মানে আমার কাছ থেকে ওয়েবসাইট নেন আর না নেন, এই ভিডিওটা দেখে এমন ওয়েবসাইট যাদের ওয়েবসাইটে আছে, মানে অ্যাডমিন প্ল্যান যাদের ওয়েবসাইটে আছে, তারা কিন্তু একদম ইজিলি ওয়েবসাইটটা হ্যান্ডেল করতে পারবে। তো দেখেন, প্রথম অপশান হচ্ছে ম্যানেজ প্ল্যানগুলো সব সেম থাকবে। এখানে দেখেন এই ওয়েবসাইটে যে প্ল্যানগুলো আছে, বা আমাদের এই ওয়েবসাইটে যে প্ল্যানগুলো আছে, বা আপনার হচ্ছে এই ওয়েবসাইটে যে প্ল্যানগুলো আছে, এখানে জাস্ট একটা প্ল্যান আছে, এই যে প্রিমিয়াম, এই প্ল্যানগুলো আমরা কীভাবে কাস্টমাইজেশন করব। প্রতিটি অ্যাডমিন প্ল্যানের প্রায় সেম হবে। তো আমরা প্রথমে ম্যানেজ প্ল্যানে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো প্ল্যান এখানে আমি অ্যাড করে রাখবো বাই ডিফল্ট। কিন্তু আমি যে প্ল্যানগুলো অ্যাড করে রাখবো, ওইগুলো তো আপনার পছন্দ না হতে পারে, বা যে প্ল্যানের নাম, বা হচ্ছে ডেট, বা প্রাইস, এগুলো তো আপনার পছন্দ না হতে পারে, তাই না? আচ্ছা, তো কোনো কারণ নাই, এখানে যে প্ল্যানগুলো আছে চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, অথবা চাইলে অ্যাড নিউ আইটেম, এখান থেকে নতুন প্ল্যানও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমে আপনার এখানে আমি হয়তো 4টা বা 5টা প্ল্যান অ্যাড করে রাখবো, কিন্তু আপনি তো আনলিমিটেড প্ল্যান কিন্তু অ্যাড করতে পারবেন অ্যাড নিউ আইটেম থেকে। তো এখান থেকে দেখেন, এখানে যে প্ল্যানগুলো থাকবে, ওই প্ল্যানগুলো কীভাবে এডিট করবেন, কীভাবে নতুন প্ল্যান অ্যাড করবেন, ওইটাও দেখিয়ে দিব। আমরা প্রথমে এডিট অপশানে যাব। এবং আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমি পিসি থেকে দেখাচ্ছি, পিসি থেকে বড় মনিটরে দেখাচ্ছি বলে একটু বড় লাগছে, এবং আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে, কিন্তু এইটা সম্পূর্ণ কিন্তু আপনি ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। মানে এটা সম্পূর্ণ ফোনের জন্য, কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওয়েবসাইট
সেটা ফোন এবং যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হলেই আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। তবে ল্যাপটপ পিসি হলে একটু ভালো বড় দেখতে লাগবে এবং ভালোভাবে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। বাট ফোনেও যা করতে পারবেন পিসিতেও তাই করতে পারবেন। তো আমরা প্রথমে এডিট অপশানে যাব। প্রথম একটা প্ল্যান দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এডিট। যাওয়ার পরে দেখবেন এখানে আপনার প্যাকেজ নেম উপরে দুইটা থাক, সমস্যা নেই। প্যাকেজ নেম মানে ভিআইপি নেম। আপনি ভিআইপি নেমটা কী দেবেন? মনে করেন আমি নাম দিচ্ছি হচ্ছে প্রিমিয়াম লেভেল 1, মানে এই প্রথম লেভেল 1 মানে প্রথম যে ভিআইপি তার নাম প্রিমিয়াম লেভেল 1 দিবেন। তারপরে এখান থেকে লেভেল বাই প্রোডাক্ট রাখতে পারেন, অথবা এখান থেকে ভিআইপি রাখতে পারেন, সমস্যা নেই। তারপরে বলছে যে ওই যে প্ল্যানে একটা ইমেজ দেখছিলেন, এই যে ইমেজটা, মানে আপনি প্ল্যানের পাশে ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি ব্রাউজ এখানে ক্লিক করেন তো আপনার একটা ফাইলে নিয়ে যাবে, এখান থেকে আপনার ফোনে নিয়ে যাবে। তো এখান থেকে যে কোনো একটা ইমেজ কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো আমি মনে করেন এই ইমেজটা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বলছে যে আপনি প্ল্যানের দাম কত রাখবেন। আচ্ছা, তো দাম রাখলেন আপনি 350 বা হচ্ছে 100, মানে প্ল্যানের দামটা। প্রথম প্ল্যান যেহেতু, দ্বিতীয় প্ল্যান অ্যাড করার সময় আপনি প্রাইস, নাম সব কিছু আলাদা দিবেন। তারপর ভ্যালিডিটি কত দিবেন? 3 দেওয়া আছে, আপনি চাইছেন যে আমি 30 দেবো, দিতে পারলাম। এবার কথা হচ্ছে যে আপনার এখানে দেখেন রেফারেল কমিশন, প্ল্যান অনুযায়ী রেফারেল কমিশন ভিন্ন দিতে পারবেন। রেফারেল কমিশনটা কি? যে আপনার একজন মেম্বার, আপনার মেম্বারদের কথা বলছি, কিন্তু আপনার একজন মেম্বার আরেকজন মেম্বারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। মানে রেফারেল বলে যে আমি একজন খুলছি এবং আমি আরেকজনকে খুলে দিব এবং সে আরেকজনকে খুলে দেবে। তো আমি যারা খুলে দিছি সে যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে তো তার থেকে যে আমি টাকা বোনাসটা পাবো ওইটা হচ্ছে রেফারেল কমিশন। তো ফার্স্ট জেনারেশন বলতে কি, আমি প্রথম যারা খুলে দিছি সে আমার ফার্স্ট জেনারেশন, এবং যারা আপনি খুলে দিয়েছিলেন ও অন্যজনকে খুলে দিবে, তাহলে আপনার সেকেন্ড জেনারেশন। কিন্তু আপনি যারা খুলে দিয়েছিলেন এবং ও যারা খুলে দিয়েছে, তো আপনি যারা খুলে দিয়েছেন তার কিন্তু ওটা ফার্স্ট জেনারেশন, কিন্তু আপনার সেকেন্ড জেনারেশন। একটু কতটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ভাবলে বুঝে যাবেন। আচ্ছা, তো ফার্স্ট জেনারেশন আপনি কত দিতে চাচ্ছেন? 100 টাকা 6% মানে কি 6 টাকা যাবে। 30% দিলে 30% মানে অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নেবে। 30% মানে কি 30 টাকা যাবে। সেকেন্ড জেনারেশন কত দিবেন এবং থার্ড জেনারেশন কত দিবেন, এইভাবে আপনারা আপনাদের নিজের মতো করে করে নেবেন। এবং এটা কি স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অবশ্যই অ্যাক্টিভ। তারপরে আপডেটে ক্লিক করলে আপনার প্ল্যানটা অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি প্ল্যানটা যেগুলো থাকবে সেগুলো এডিট করে নিতে পারবেন। এখন চাচ্ছেন যে আমার তো এখানে মাত্র 4টা প্ল্যান ভাই অ্যাড করে রাখছে, আমি চাচ্ছেন যে আরও প্ল্যান অ্যাড করতে, তখন কী করতে হবে বলুন তো দেখি? অ্যাড নিউ আইটেম। এখানে গেলে আপনি নতুন প্ল্যান আপনার মতো করে অ্যাড করে রাখতে পারবেন এবং আনলিমিটেড প্ল্যান আপনার নিয়মে আপনি অ্যাড করতে পারবেন। আমি তো আপনাদের একটু শিখিয়ে দিছি। জাস্ট যদি আপনি এখানে অ্যাড নিউ আইটেমে ক্লিক করেন, দেখেন নতুন একটা পেজ ক্রিয়েট হয়েছে, কিন্তু আগের পেজটাই, এখন জাস্ট কিছু লেখা নেই, এখন আপনারই লিখতে হবে। বুঝেন নাই কথা? প্রথমে প্যাকেজ নেম, তো প্যাকেজ নেম মনে করেন আমার নাম দিলাম তারেক হাসান। আচ্ছা, তারপরে এখানে সিলেক্ট ট্যাব, ভিআইপি দিবেন। ফিক্সড ইভেন্ট ওগুলো আপনার বোঝা দেয়। এখানে ফিক্সড বলতে একটা প্ল্যানের দাম ফিক্সড রাখবেন, আর কোনো কিছু না। ওগুলো না দিয়ে আপনি ভিআইপি দিবেন। লেবেল বাই প্রোডাক্ট, অবশ্যই বাই প্রোডাক্ট, এবং ব্রাউজ থেকে যে কোনো একটা ইমেজ নেবেন, যে কোনো একটা ইমেজ নেবেন আপনি, যে কোনো একটা ইমেজ নেবেন, যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। তারপরে প্রাইস কত, যে কোনো একটা প্রাইস আপনার মতো করে আপনি প্রাইস দিবেন। ভ্যালিডিটি আপনার এই প্ল্যানের মেয়াদ, এতদিন মেয়াদ শেষ হলে প্ল্যানটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তারপরে আবার অ্যাক্টিভ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা একটা মেয়াদ দিলাম। এবং এইটা তো আপনারা বোঝান, এইটা তো আপনারা আগে দেখানো হয় নাই। কমিশন উইথ এভারেজ অ্যামাউন্ট, মানে এইটার মানে কি বোঝাতে যাচ্ছে? এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, মানে 1000 টাকাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সে টোটাল কত টাকা পাবে। এবং এখানে দেখছেন একটা কথা আছে যে ডেইলি প্রফিটটা তো আমরা দেখলাম না, এটা তো ভাই দেখালেন না। ডেইলি প্রফিটটা আপনার এখানে একটু ক্যালকুলেশন আপনার বুঝতে হবে। আমি সিম্পলি আপনার ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন, প্রাইস হচ্ছে 1000 টাকা, বুঝলাম। এবং ভ্যালিডিটিটা আগে ঠিক করে নেবেন। ভ্যালিডিটি বা মেয়াদ 45 দিন, তাই তো? তাহলে যদি আপনি 1000 টাকায় ডেলি কত টাকা দিবেন? 1000 টাকায় ডেলি কত, 10 মনে করেন আপনি 50 টাকা করে দিবেন। আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেটর ব্যবহার করি, দেখেন আমি এখান থেকে আপনার ক্যালকুলেটরে দেখাবো। 1000 টাকার একটা প্ল্যান আপনি ডেলি দিবেন 50 টাকা, ডেলি দিবেন 50 টাকা, রাইট? 50 কতদিন দিবেন? 45 দিন। টোটাল 2250। যদি আপনি অ্যাভারেজ অ্যামাউন্ট এখানে 2250 টাকা লিখেন, তাহলে কিন্তু আপনার যে ডেলি প্রফিটটা কত, 50 টাকায় কিন্তু আপনার 50 টাকা করে কিন্তু চলে যাবে।
আপনি কিন্তু ডেলি প্রফিটটা লেখেন নাই, কিন্তু ডেলি প্রফিটটা কিন্তু চলে যাচ্ছে। কীভাবে ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? ক্যালকুলেশনটা হবে ডেলি প্রফিট গুণিত ভ্যালিডিটি। তাহলে তারপরে টোটাল যত টাকা আসবে এভারেজ অ্যামাউন্ট এখানে লিখে দেবেন মানে ডেলি প্রফিট গুণ গুণ হচ্ছে ভ্যালিডিটি। তারপরে যত অ্যাভারেজ অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। তাহলে হচ্ছে আপনার যে ডেলি প্রফিটটা সেটা হচ্ছে অটোমেটিক চলে যাবে। আমি আবার একটু বোঝাবো, টেনশন নিয়ে না। তারপরে ফার্স্ট জেনারেশন কত দিবেন, সেকেন্ড জেনারেশন কত দিবেন, থার্ড জেনারেশন কত দিবেন, এর দিয়ে সাবমিট করবেন। আচ্ছা, আমি আরেকটা প্ল্যান একটু বুঝিয়ে দিই। দেখেন, এই প্ল্যানের ভিতরে যাব। এখানে প্ল্যানের দাম হচ্ছে আপনার 7,900 টাকা, রাইট? আচ্ছা, তো 7,900 টাকায় আপনি কত টাকা দেবেন ডেলি দিবেন হচ্ছে আপনি মনে করেন হচ্ছে আপনি 300 টাকা করে দিবেন। 300 টাকা কতদিন দিবেন? 50 দিন। তাহলে আমার এভারেজ অ্যামাউন্ট কত টাকা লিখতে হবে? এভারেজ অ্যামাউন্ট লিখতে হবে হচ্ছে আপনার 350 টাকা করে যদি দেন হচ্ছে আপনি 50 দিন, 50 টোটাল দিবেন হচ্ছে আপনি 17,500 টাকা, তাই না? 17,500 টাকা এখানে যদি আপনি এভারেজ অ্যামাউন্ট এইখানে যদি 17,500 টাকা বা এখানে 17,500 টাকা যদি লিখেন, তাহলে তারপর যদি সাবমিট করে দেন, তাহলে ডেলি প্রফিট কিন্তু 350 টাকা করে আপনি চলে যাবে। কিন্তু আপনি কিন্তু এখানে কোনো জায়গায় ডেলি প্রফিট কি লিখেন নাই, কিন্তু এই যে এভারেজ অ্যামাউন্ট বা মেয়াদের সাথে গুণ করে যে লিখে দিয়েছেন ডেলি প্রফিট হিসাব করে, ওইটা কিন্তু অটোমেটিক চলে যাবে। এটা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এইটার হিসাব ছিল হচ্ছে আপনার এই ওয়েবসাইটের জন্য বা এই অ্যাডমিন প্ল্যানের জন্য। এবার দেখেন, আপনাদেরকে আমি আরেকটা অ্যাডমিন প্ল্যান দেখাচ্ছি যাতে আরেকটু ভিন্ন। আচ্ছা, তো আমরা যদি আপনার এই অ্যাডমিন প্ল্যানে যাই, এখন যদি আমরা আপনার এই অ্যাডমিন প্ল্যানটা একটু দেখাই, মানে এই অ্যাডমিন প্ল্যানটা কিন্তু সেম, কিন্তু এই ওয়েবসাইটের জন্য মানে এই ওয়েবসাইটের জন্য কিন্তু প্ল্যানটা একটু ভিন্ন হবে। যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন, যদি আমরা আবার ম্যানেজ প্ল্যানে যাই, প্ল্যান কীভাবে অ্যাড করবেন সেটা তো বুঝে গেছেন, তাই না? তো আমরা জাস্ট এটা এডিট করব। নতুন প্ল্যান অ্যাড করার জন্য সেম অ্যাড নিউ আইটেম। তো আমরা যদি এইটা একটু এডিট করি, দেখেন, প্রথমে আমরা হচ্ছে প্ল্যানের নামটা লিখব আগের মতো এবং এখানে ভিআইপি দিব এবং একটা প্ল্যান যে ইমেজ চয়েস করব। চয়েস করার পর হচ্ছে আমরা প্ল্যানের দামটা লিখে দিব এবং কতদিন মেয়াদ সেটা লিখব। কিন্তু এবার দেখেন, টোটাল কাজ মানে কয়টা কাজ দিবেন এই প্ল্যানে, এখানে হচ্ছে কাজ সিস্টেম করতে পারবেন এই ওয়েবসাইটে। আগে কিন্তু কাজ দিতে পারার নাই, যে ডেলি প্রফিটটা সেটা অটোমেটিক চলে যেত, তাই না? কিন্তু এই ওয়েবসাইটে হচ্ছে কাজ দিতে পারবেন। মনে করেন ডেলি কাজ হচ্ছে একটা দিলেন এবং দেখেন কাজের যে প্রাইস সেটাও জানতে চাচ্ছে। মানে আগে কিন্তু যে কাজের যে ডেলি প্রফিট ওইটা কত টাকা দিবেন, কিন্তু সেটা কিন্তু চাইছিল কি না, কিন্তু এইটা কিন্তু চাচ্ছে যে আপনি ডেলি কয়টা কাজ দিবেন এবং সে কাজের মূল্য কত। দেখেন 100 টাকা, দেখছেন? এটা কিন্তু এখানে এবার কিন্তু এখানে হচ্ছে আপনার যে টোটাল এভারেজ ওইটা কিন্তু চাচ্ছে না, ওইটা কিন্তু ওইটা একটু ভিন্ন, মানে এইটার উল্টোটা এইটা। আশা করি বুঝতে পারছেন। এবার যদি আমি আপনাদের আরেকটা অ্যাডমিন প্যানেল দেখাই, জাস্ট এইটার যদি আমরা একটু হচ্ছে আপনার যে ভিআইপি যাই, এখানে ভিআইপি লেখা, একই অ্যাডমিন প্যানেল কিন্তু জাস্ট রংটা একটু সাদা। আচ্ছা, এখানে দেখেন অ্যাড ভিআইপি। আমরা যদি ভিআইপিতে এখানে এটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটটার এখানে যে ভিআইপিগুলো আছে এই ভিআইপিগুলো। তো এখানে জাস্ট আমরা যদি এটা এডিট করি নতুন অ্যাড করার জন্য, জাস্ট এখানে অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তাছাড়া কিন্তু এক্সট্রা কোনো কাজ নেই, সব কিন্তু সেম। আমি জাস্ট আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। যদি আমরা এডিট অপশানে যাই, এখানে দেখেন, এখানে হচ্ছে ওই যে প্রথম ওয়েবসাইটে দেখিয়েছিলাম না, প্রথম ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা, ওইটা অ্যাডমিন প্যানেলটা কিন্তু সেম, কিন্তু এখানে কাজটা কি দেখেন, এখানে একইভাবে অ্যাড করবেন এবং ভ্যালিডিটি দিবেন। আর এখানে হচ্ছে প্যাকেজ কমিশন, এই টোটাল কমিশনটা দিবেন, এখান থেকে কমিশনটা দিয়ে নেবেন, বা হচ্ছে কত ঘন্টা, এটা ঘন্টা হিসাবে দিতে হবে, সমস্যা নাই, ডে হিসাবে দিলে হবে। কিন্তু এটার ওয়েবসাইটে কাজটা দেখেন, এই হচ্ছে মানে যেইটার হচ্ছে প্রথম ওয়েবসাইটের সাথে একই ছিল, এইটার কাজ হচ্ছে একটা মানুষ এখানে যে ভিআইপিগুলো আছে এই ভিআইপিগুলো কিনবে বাই নাও থেকে 100 টাকা বা 500 টাকার প্ল্যান কিনবে। কেনার পর দেখেন এখানে আর্নিং বলে একটা অপশন আছে। যদি আপনার মেম্বাররা এই আর্নিং অপশানে যায়, এখানে যাবে আপনার মেম্বাররা, যাওয়ার পর দেখবেন এখানে হচ্ছে রিসিভ বলে একটা অপশন আছে। মানে ডেলি প্রফিটটা ওই যে প্ল্যানে তো আপনি ডেলি প্রফিটটা দিয়েছেন, এইখানে যে হচ্ছে টোটাল ডেলি প্রফিট হচ্ছে আপনার কত, ডেলি ইনকাম হচ্ছে আপনার 50 সেন্ট। তো এখানে যদি আপনার মেম্বার ওই ভিআইপি প্ল্যানটা কেনার পর যদি আপনার আর্নিং অপশানে যায়, তো এখানে ওই যে 24 ঘন্টা পর আপনার ওই যে 55 সেন্ট এখানে লেখা আসবে, জাস্ট এখানে রিসিভে ক্লিক করলেই হচ্ছে আপনার 55 সেন্ট হচ্ছে জমা হয়ে যাবে। এই সাইটের কাজটা হচ্ছে আপনার মেম্বারের প্ল্যানগুলো কিনে হচ্ছে জাস্ট রেখে দেবে, কোনো কাজ করা লাগবে না। আপনি জাস্ট অ্যাডমিন প্যানেল থেকে এখানে দেখেন স্যালারি বলে একটা অপশন আছে, দেখছেন এই যে স্যালারি, এখানে যাওয়ার পরে যদি আপনি সাবমিট স্যালারিতে ক্লিক করেন,
তখন হচ্ছে আপনার মেম্বাররা হচ্ছে ডেলি প্রফিটটা পাবে। এবং এই সাইটে কাজটা হচ্ছে কি, জাস্ট প্ল্যানটা কিনবে এবং 24 ঘন্টা পর পর এখানে কত টাকা সে পাচ্ছে সেটা দেখতে পাবে, তারপর রিসিভে ক্লিক করলে আপনার ওই টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাবে। এবং এই সাইটের কাজটা কি, এই সাইটের কাজটা হচ্ছে যে দেখেন ডেইলি কাজ কয়টা, একটা, এবং কাজের মূল্য কত, 100 টাকা। এই প্ল্যানটা কিনবে, কেনার পরে এই দেখেন কাজের অপশান, যে টাস্ক, এখানে টাস্কের অপশান যাবে, যার পরে আপনি কোন প্ল্যানটা কিনছেন সেই অনুযায়ী আপনার কাজটা এখানে শো করাবে, এখানে শো করাবে। শো করানোর পর জাস্ট হচ্ছে আপনি কাজের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর একটা লোড নিবে, লোড হয়ে গেলে আপনি ডেলি প্রফিটটা পেয়ে যাবেন। মানে 3 রকম সাইটে 3 রকম কাজ, কিন্তু বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্ল্যান কাস্টমাইজেশন চলে গেল। তারপর আপনার হচ্ছে এখানে দেখেন যে যদি আমরা সিটিং অপশানে যাই, এই 3টা ওয়েবসাইটে সিটিং অপশান সেম। যদি আপনি সিটিং অপশানে যান, জাস্ট সিটিং অপশানে গেলে হচ্ছে আপনি যে উইড্রো দেবে আপনার মেম্বাররা, উইড্রো দেওয়ার জন্য আপনার উইড্রো চার্জ কত % নেবেন, মানে একজন মেম্বার 100 টাকা উইড্রো দিল, যদি আপনি 10 টাকা উইড্রো চার্জ নেন তাহলে কিন্তু আপনার 10 টাকা কেটে নেবে, মানে 100 টাকায় 10 টাকা কেটে নেবে। এবং হচ্ছে দেখেন এখানে মিনিমাম উইড্রো, মানে আপনার মেম্বারের কত %, সর্বনিম্ন কত টাকা উইড্রো করতে পারবে, এবং ম্যাক্সিমাম উইড্রো মানে আপনার মেম্বারের সর্বোচ্চ কত টাকা উইড্রো করতে পারবে। এবং চাইলে আপনি উইড্রো অন অফ যে কোনো সময়, এখন চাচ্ছেন যে আমার উইড্রোটা অফ রাখবো তো অফে ক্লিক করবেন, যদি আপনি চাচ্ছেন যে আমি এখন স্টার্ট করব তো স্টার্টে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এবং ডেলি চেকিং এটা আপনাদেরকে একটু পর দেখাবো আমি। এবং রেজিস্ট্রেশন বোনাস, আপনার যখন একটা মেম্বার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মানে একজন মেম্বার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে একটা বোনাসটা, তো 25 টাকা বোনাস চলে যাবে এই। তারপরে আপনার টেলিগ্রাম গ্রুপ এখানে আপনি বসাতে পারবেন। এইটা হচ্ছে কাজের অপশান। এবং দেখেন আমরা যদি এখন এই অ্যাডমিন প্ল্যানে যাই, এখানে সিটিং থেকে যদি আমরা সিটিং অপশানে যাই, দেখবেন সব কিন্তু একই অপশান। এবং এই অ্যাডমিন প্যানেলের সিটিং অপশানে যদি আমরা সিটিং অপশানে যাই, তাও কিন্তু একই অপশান, শুধু এখানে কিছু কিছু অপশান বাড়তি আছে যেগুলো লেখা আর কি, উইথড্র রুলস এইগুলো আর কি, তাছাড়া কিছু না, কিন্তু সেম 3টা ওয়েবসাইটের সিটিং অপশান সেম কিন্তু। আর তারপর যদি আমরা এখান থেকে ম্যানেজ মেথড, মানে এই ম্যানেজ মেথড 3টা ওয়েবসাইটই সেম। আচ্ছা, তো আমরা জাস্ট ভিন্ন হচ্ছে আপনার প্ল্যানে, তাছাড়া কিন্তু কোনো জায়গায় পার্থক্য নাই। যদি আমরা ম্যানেজ মেথড এই অপশানে যাই, দেখবেন এখানে হচ্ছে বিকাশ নগদ এবার আপনি অ্যাড করতে পারবেন। যদি আমরা প্রতিটা ওয়েবসাইটে যাই, এখান থেকে দেখেন হচ্ছে এইখানে মেথড, এখানে যাই, এখানে বিকাশ নগদ। এই ওয়েবসাইটেও যদি আমরা যাই তো এখানেও কিন্তু বিকাশ নগদ হচ্ছে থাকবে। তো আপনাদেরকে একটা দেখালে তো আপনারা বুঝে যাবেন, তাই না? তো যদি আমরা এখানে যদি মেথড এখানে অপশানে ক্লিক করি, এখানে দেখবেন আমি বাই ডিফল্ট আপনাদের জন্য নগদ বিকাশ অ্যাড করে রাখবো। তো আপনাদের কাজ কী হবে, জাস্ট আপনার নাম্বারটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, যদি আমরা এডিট অপশানে যাওয়ার পর দেখেন আপনার বিকাশ, এই যে বিকাশ লিখবেন, এইটা অ্যাক্টিভ করে রাখবেন। এবার জাস্ট আপনার নাম্বারটা, মানে আপনার কোন নাম্বারটা সে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে আপনি জাস্ট কনফার্ম করে দেবেন। যেমন আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি, তারপরে আপডেট করলে কিন্তু আমার নাম্বারটা এখানে সেভ হয়ে যাবে। এবং যদি আপনারা নতুন নগদ বিকাশ বা উপায় বা রকেট অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনার যেতে হবে যে অ্যাড নিউ আইটেম, এখানে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনি ব্রাউজ থেকে আপনার যে নগদ বিকাশ বা মন চাচ্ছে যে আমি এখন এখানে হচ্ছে আপনার রকেট অ্যাড করব, তো রকেটটা নেবেন। নেওয়ার পর এখানে রকেট নাম দিবেন আপনি, এই যে রকেট। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা, জাস্ট আপনার অ্যাড্রেসটা বসে সাবমিট করলে আপনার কিন্তু হচ্ছে রকেটটা অ্যাড হয়ে যাবে এই সিস্টেমে। এবং প্রতিটা ওয়েবসাইটে কিন্তু এই সিস্টেমেই। তো এইটা শেষ। এখন কথা হচ্ছে যে আমরা কি শিখলাম, যে প্রথমে আমাদের এখানে যে প্ল্যানগুলো আছে, এই প্ল্যানগুলো আমরা কীভাবে কাস্টমাইজেশন করব, ডেলি ইনকাম, টোটাল ইনকাম, প্রাইস বা ভ্যালিডিটি, এগুলো আপনারা কিন্তু সব কিছু শিখে গেছেন। 3টা ওয়েবসাইট মাইনিং, এবং প্রতিটা ওয়েবসাইটে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। আর এগুলো তো হচ্ছে আমি তো সবার জন্য বানিয়েছি। এবং আপনারা যারা ওয়েবসাইট নেবেন, যারা ওয়েবসাইট নেন নাই তারা তো আমার সাথে তো কথা বলতে পারছেন না, কিন্তু যারা ওয়েবসাইট নিয়েছেন তারা তো আমার কাছ থেকে হচ্ছে লাইভ 24 ঘন্টায় কিন্তু আমার কাছে সাপোর্ট পাবেন, শুধু ঘুমানো বাদে আর কি। তো যখন মন চাই যেখানে যা প্রবলেম ফেস করবেন সেগুলো তো হচ্ছে আমার কাছে আসলে আপনারা হচ্ছে সমাধান পেয়ে যাবেন। এবং ভিডিও দেখলে ভাই এমন কোনো কথা নেই যেটা আমি বলি না, এবং এমন কোনো অপশন নেই যেটা আমি বুঝাবো না। তো আপনারা বুঝে যাবেন, জাস্ট ধৈর্য সহকারে একদিন একটু ভিডিওটা দেখে নেবেন, তারপরে কোথায় কী আছে নিজেই পেরে যাবেন। আচ্ছা, তো প্ল্যান কাস্টমাইজেশন আমরা শিখলাম। এবং যে এই যে ডিপোজিট অপশান, এই যে রিসার্চ অপশান বলেন বা এই অপশানে এখানে যে ডিপোজিট অপশান আছে, রিসার্চ অপশান, এখানে যে নগদ বিকাশ কীভাবে অ্যাড করবেন সেটাও কিন্তু আপনাদের শেখা শেষ। এখন কথা হচ্ছে যে আপনার মেম্বাররা মনে করেন এখানে একজন ডিপোজিট করবে, এই যে যদি আমরা এখান থেকে যাই রিসার্চ অপশান, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা বিকাশে সিলেক্ট করলাম, এবং আমি পাঠাবো হচ্ছে আপনার 500 টাকা।
আমি মনে করেন আপনার মেম্বার হয়ে এখন ডিপোজিট করছি, লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, কনফার্ম করব। কনফার্ম করার পর দেখেন আপনার নাম্বারটা এখানে শো করাবে। তারপরে এখানে আপনি টাকা পাঠিয়েছেন কিনা তার একটা স্ক্রিনশট চাইবে, তো আমি হাবাল তাবাল দিয়ে দিয়েছি এখন। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন দিয়ে আপনি হচ্ছে রিচার্জটা কমপ্লিট করবেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনার দেখেন ডিপোজিট সাকসেস। এখন ডিপোজিটটা আপনি করছেন কি না সেটা অ্যাডমিন প্যানেল থেকে দেখা যাবে। যদি আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করি, তিনটা ওয়েবসাইটই সেম থাকবে। জাস্ট আমরা একটু রিফ্রেশ করে নিই, দেখবেন আমি যদি এখানে হচ্ছে আপনার এই যে কাস্টমার পেমেন্ট দেখছেন অপশান, কাস্টমার পেমেন্ট এখানে ক্লিক করি, এখানে দেখবেন পেন্ডিং, অ্যাপ্রুভ, রিজেক্ট। যদি আমরা হচ্ছে পেন্ডিং পেমেন্টে যাই, এই দেখেন একটু আগে কিন্তু আমি এইটা হচ্ছে ডিপোজিট করছি, তাই না? এখন যদি আমি এখান থেকে দেখেন আমার ইউজার নেম, আমার রেফারেন্স বা আমার যে ট্রানজ্যাকশন আইডি, এই যে ট্রানজ্যাকশন আইডি, সব অ্যামাউন্ট সব কিছু কিন্তু আমার এখান থেকে দেখা যাচ্ছে। তো এইটা যদি হচ্ছে সত্যি টাকা পাঠায় আপনার মেম্বাররা, তাহলে অ্যাপ্রুভ করবেন, টাকা না পাঠালে রিজেক্ট করে দেবেন। যদি আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমি ওয়েবসাইটে গিয়ে একটু আমার এটা রিফ্রেশ করে দিই, এটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে দেখবেন 500 টাকা অ্যাড হয়ে গেছে। এই দেখেন 500 টাকা কিন্তু আমার রিচার্জ অ্যাড হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমার 0 টাকা কেন, এটা হচ্ছে আমার উইথড্র টাকা, উইথড্র ব্যালেন্স থাকবে। এটা তো আমার রিচার্জ ব্যালেন্স কিন্তু আমি উইথড্র করতে পারবো না, কারণ একজন মেম্বার রিচার্জ করলো সেই টাকা যদি আমি উইথড্র করে নাই, এটা কেমন হলো? এটা তো হবে না। এখানে হচ্ছে আপনি যে টাকাটা ইনকাম করবেন প্ল্যান কেনার পর, সেই টাকাগুলো এখানে অ্যাড হবে, প্রতিটা ওয়েবসাইটই সেম। তারপরে সেই টাকাটা হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একজন মেম্বার, আপনার মেম্বার যে ডিপোজিট করবে ওইটা আপনি কীভাবে অ্যাপ্রুভ করবেন, এটা তো বুঝে গেছেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন আপনার মেম্বার যখন উইথড্র করবে, উইথড্র অপশন হচ্ছে আপনার এখানে যাবেন এবং আপনার তিনটা ওয়েবসাইটই সেম, মাইনিং ওয়েবসাইটে এগুলো সবই সেম হয়, শুধু প্ল্যান ম্যানেজমেন্ট একটু ভিন্ন, সেটা আপনাদের তো আমি দেখিয়ে দিছি। তো আপনি বিকাশ সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখেন এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনি হচ্ছে উইথড্র নাম্বারটাকে সেভ করে রাখতে হবে। নেক্সট টাইম উইথড্র করার জন্য জাস্ট অ্যামাউন্ট লিখে সাবমিট করলে আপনার উইথড্র হয়ে যাবে। এবং এইটা হচ্ছে মানে ব্যাঙ্ক কার্ড সেভ করা বলে, এটা হচ্ছে ব্যাঙ্ক কার্ড সেভ। আপনি প্রতিবার আপনার বিকাশ নাম্বার লেখা লাগবে না, জাস্ট নেক্সট টাইম উইথড্র করার জন্য আপনার অ্যামাউন্ট লিখে কনফার্ম করবেন, উইথড্র হয়ে যাবে। প্রথমে আপনার নাম্বারটা এখানে সিলেক্ট করে রাখতে হবে, কোন নাম্বারে আপনি উইথড্র নেবেন, এখান থেকে কোন নাম্বারটা উইথড্র নেবেন সেই নাম্বার সিলেক্ট করে রাখবেন এবং আপনার নামটা, এটা বিকাশ নাকি নগদ, সেটা সিলেক্ট করে কনফার্ম করে রেখে দেবেন। হ্যাঁ, রেখে দেওয়ার পর দেখেন আপনার ব্যাঙ্ক কার্ড ক্রিয়েট। এখন যদি আপনি এখান থেকে নেক্সট টাইম উইথড্র দিতে চান, নেক্সট টাইম উইথড্র দেওয়ার জন্য জাস্ট আপনার চাচ্ছে জাস্ট দেখেন হচ্ছে আপনার কত টাকা উইথড্র করবেন, সেই তো তত টাকা লিখে জাস্ট কনফার্ম করলে হয়ে যাবে এবং আপনার বিকাশ নাম্বার কিন্তু এখানে অটোমেটিক দেখাবে। চাইলে এটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে ব্যাঙ্ক বলে অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি আমার ব্যাঙ্ক কার্ড নতুন অ্যাড করতে পারবেন। এটা প্রতিটা ওয়েবসাইটেই সেম আছে, প্রতিটা ওয়েবসাইটে আপনার আগে ব্যাঙ্ক কার্ডটা হচ্ছে যুক্ত করে নিতে হবে। দেখছেন প্রতিটা ওয়েবসাইটে একই নিয়ম। এবং আপনার মেম্বার যখন উইথড্র দেবে, প্রতিটা ওয়েবসাইটে সেম থাকবে বা অ্যাডমিন প্যানেলও সেম থাকবে। দেখেন কাস্টমার উইথড্র বলে একটা অপশন আছে, কাস্টমার উইথড্র। তো যখন আপনার মেম্বারে উইথড্র দেবে, পেন্ডিং উইথড্রতে গেলে পেন্ডিং উইথড্র, এখানে গেলে আপনার কোন মেম্বারে উইথড্র দিচ্ছে সেগুলো দেখতে পাবেন। অ্যাপ্রুভে গেলে কাদের আপনি অ্যাপ্রুভ করছেন তাদের দেখতে পাবেন এবং রিজেক্ট অপশনে গেলে কাদের আপনি রিজেক্ট করছেন সেই ডিটেলসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের কিন্তু অনেকগুলোই হচ্ছে দেখানো শেষ। এখন যদি আমরা আরেকটা অপশান ম্যানেজ কাস্টমার্স, যদি আমরা এই অপশানে যাই, প্রতিটা ওয়েবসাইটে আপনি ম্যানেজ কাস্টমার এই অপশানটা পেয়ে যাবেন। প্রতিটা ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি ম্যানেজ কাস্টমার্স। তো ম্যানেজ কাস্টমার এই অপশানের কাজটা হচ্ছে আপনার যারা আপনার যারা কাস্টমার আছে বা আপনার যারা মেম্বার আছে তাদের ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখেন প্রথমে সে কার রেফারেন্স এসেছে সেটা দেখতে পাবেন, বা তার নামটা দেখতে পাবেন, তার নাম্বার দেখতে পাবেন এবং তার ব্যালেন্সে কত টাকা আছে, তার ব্যালেন্সে কত টাকা আছে সেটাও দেখতে পাবেন। দেখার পর দেখেন এখানে আনব্যান আছে, বা আপনি চাইলে এটারে ব্যান করতে পারবেন, আনব্যান করতে পারবেন, বা ব্যান, এটা তো আপনারা বুঝেন, এটা করে নিতে পারবেন। এবং গিফট বলে একটা অপশান আছে, চাইছেন যে আমার মেম্বারে আমি একটু গিফট দিব, তো এখানে যদি আপনি গিফটে যান তো আপনার একটা কোড চাইবে। যদি আপনি এই একটা কোড দিলেন, এখন এই কোডটা যদি আপনার ওই মেম্বার তার ওয়েবসাইটে যে চেক ইন অপশান আছে সেখানে যদি বসাই, তো সে যত টাকা আপনি বোনাস দেবেন তত টাকা সে পেয়ে যাবে, এই সিস্টেম। তো এটা কাজে লাগানো আপনার কোনো দরকার নাই। এখানে দেখেন, এখানে যদি আপনি লগ ইন ইনটু ইউজার অ্যাকাউন্ট, মানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যে কোনো মেম্বারের ইউজার প্যানেলে লগ ইন করতে পারবেন। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমি ওই মেম্বারের অ্যাকাউন্টে কিন্তু আমি লগ ইন করতে পারবো, মানে আমি অ্যাডমিন প্যানেল থেকে যে কোনো মেম্বারের
ওয়েবসাইটে যেতে পারবো। এবং এখানে দেখেন হচ্ছে আপনি এই অপশনটার কাজটা কি, এই অপশনটার কাজ হচ্ছে চাচ্ছেন যে একজন মেম্বার, আমার একটা মেম্বার, মানে এই অপশনটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে নাই। এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যারা নিয়ে থাকে তারা সবাই এই ওয়েবসাইট এই অপশানটা খোঁজ করে, কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে এই অপশানটা আমরা দিই না বা থাকে না। এই অপশানটার কাজ হচ্ছে আপনি যখন এখানে যাবেন, দেখেন এখানে চাচ্ছে যে সেট ইউজার পাসওয়ার্ড এগেইন, মানে আপনার একটা মেম্বার পাসওয়ার্ড ভুলে গেছে, তো তারা কী করবেন, সে ফরগেট দিতে হবে। কিন্তু ইনভেস্টমেন্ট বা মাইনিং যে কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটগুলোতে আপনার এপিআই করা যায়, কিন্তু করাটা রিস্কি। তো আপনি তো হচ্ছে ফরগেট দিলে আর কোড আসবে না। তো এখানে আপনি যে পাসওয়ার্ডটা লিখে দেবেন, আপনার মেম্বার পাসওয়ার্ড ভুলে গেছে, তো যদি এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেন, তখন আবার এখন যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আপনার মেম্বারে পাঠিয়ে দিবেন, তারপরে এই পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে। তাহলে একজন মেম্বার যদি পাসওয়ার্ড ভুলে যায়, তারও কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। সে কিন্তু আবার হচ্ছে আপনার মেম্বার পরবর্তীতে লগ ইন করতে পারবে। কিন্তু ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে যদি পাসওয়ার্ড ভুলে যায়, তারা কিন্তু আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তার অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করা যায় না। অবশ্যই রিকভারি করা যাবে, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে করে নিতে হয়, আমরা সিপ্লান থেকে করে দিই। এই অপশানে কাজ তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, অর্থাৎ ম্যানেজ প্ল্যান এবং কাস্টমার উইথড্র, কাস্টমার পেমেন্ট সেটিংস, এবং এগুলো আমাদের শেষ। আরেকটা কাজ হচ্ছে রিবেট কমিশন বা রেফারেল কমিশন। এইটার এখানে যাবেন আপনি, প্ল্যান অনুযায়ী তো কাস্টমাইজেশন করে দিছেন, তো এইটার কাস্টমাইজেশন করা লাগে না, কিন্তু যেহেতু প্রতিটা প্ল্যানের রেফারেল যে পার্সেন্টেজ সেটা তো ইকুয়াল থাকে, তো সেইটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি এখানেও সেম পার্সেন্টেজ দিয়ে রাখবেন। এবং এখানে কিন্তু 3 জেনারেশন হবে, চাইলে 4 জেনারেশন করা যাবে, কিন্তু এটা হচ্ছে আপনাদের আলাদাভাবে কাস্টমাইজেশন করে নিতে হবে। কিন্তু হচ্ছে আচ্ছা, আপনার রেগুলার যে নিয়মটা থাকে তার ভিতরে 3 জেনারেশনই থাকবে, এবং 3 জেনারেশনে আপনাদের ইউজ করতে হবে। এবং প্রতিটি ওয়েবসাইটেই এই অপশানটা পেয়ে যাবেন আপনারা, এই যে কমিশন, এখানেও পেয়ে যাবেন। এই যে হচ্ছে এইটা হয়তো কমিশনটা নাই, কিন্তু এটা লাগবে না, কারণ প্ল্যানে হচ্ছে ম্যানেজমেন্ট করলে হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার 2 জায়গায় করলে তো হবে না। আচ্ছা, আরেকটা কাজ, আপনি ওয়েবসাইট নেবেন, নেওয়ার পরে তো আমরা আপনারে অ্যাডমিন প্যানেলের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো ওই পাসওয়ার্ডটা হচ্ছে জাস্ট আপনি জানবেন এবং আমি জানবো। তো আপনি চাচ্ছেন যে না, আমিও যেন না জানি, তখন কী করতে হবে, আপনার পাসওয়ার্ডটা তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য জাস্ট এখানে অ্যাডমিন, এখানে ক্লিক করবেন, চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। অথবা এখানে আপনার ডিটেলস বসানোর জন্য এডিট প্রোফাইল, এখান থেকে আপনার প্রোফাইলটা আপনার ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারবেন। এখান থেকে আপনার মতো আপনি এডিট করে নিয়েন। আচ্ছা, তো এইটা আমরা দিয়ে দিব। এবং ওয়েবসাইটের আরও কিছু কাজ আছে, যে দেখেন এখানে বোনাস কোড। আচ্ছা, ওয়েবসাইটে দেখেন এখানে আমরা যদি একটু দেখাই, চেক ইন বলে একটা অপশন দেখছেন, এই যে চেক ইন বলে একটা অপশন দেখছেন না, এই চেক ইন, বা আমরা যদি এই সাইটেও যাই, এখানেও দেখেন হচ্ছে কে বা চেক, বা এখানে যদি আমরা এই ওয়েবসাইটের ভিতরে যাই, এখানে দেখেন হচ্ছে চেক ইন। এই চেক ইনের কাজটা কি? আচ্ছা, আপনাদের একটু দেখাই ঠিকই। যদি আমরা বোনাস কোড এই অপশানে যাই, যার পরে দেখেন এখানে অ্যাড নিউ আইটেম, মানে অনেক একটা বোনাস কোড অ্যাভেলেবল এখন নাই, তো আমরা অ্যাড করার জন্য অ্যাড নিউ আইটেম, তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনি একটা বোনাস নেম লিখে দেবেন, এবং এখানে সেট সার্ভিস কাউন্টার বা যে কোনো একটা লিখেন, সমস্যা আপনার নামই লিখেন। এখানে হচ্ছে সংখ্যা দিতে হবে কাউন্টার, এবং আপনার এখানে কোড লিখতে হবে। কোড লেখার নিয়মও এটা দেখিয়ে দিবে, আপনার ইচ্ছা মতো একটা কোড লিখে দিবেন, মানে যে কোডটা আপনার ওয়েবসাইটে বসাবে। এবং এইটা হচ্ছে আপনার কতবার হবে, বা আপনি হচ্ছে মানে কতবার এই কোডটা ইউজ করতে পারবেন, আপনি একবার অন টাইম। এবং যখন এই যে M4EF94 এই কোডটা বসাবে, তখন কত টাকা পাবে? মনে করেন 50 টাকা পাবে। যদি এখন আমরা এটা সাবমিট করে দিই, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য সাবমিট করলাম। সাবমিট করার পর যদি ওই যে M4E, যদি এখানে যদি আমরা চেক ইন অপশানে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে একটু ওয়েট করতে বলছে আমাদেরকে, আমরা একটু ওয়েট করব। যাওয়ার পর হচ্ছে দেখবেন কোড বসানোর একটা অপশান চলে আসবে। যদি ওখানে আমরা কোডটা বসাই, ওই যে EF4 ওই কোডটা বসে যদি সাবমিট করি, তাহলে $50 আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এইটা একটু লোড নিচ্ছে। আমরা যদি এখানে যাই, এই যে একই অপশান দেখবেন, এখানে দেখছেন এন্টার দ্য সিক্রেট কোড। যদি আমি ওই যে যেটা আমরা বসাইছিলাম ওই এই যে কোডটা আমরা বসাইছিলাম, বসিয়ে যদি আমরা মেক শিওরে ক্লিক করি, যদি আমরা করি, তাহলে যে $50 সেটা আমরা পেয়ে যাব। অবশ্যই বলছে এখানে ইনভ্যালিড, মানে আমরা সঠিক কোডটা বসাই নাই, সেই জন্য এখানে ভুল বলতেছে। তো ওই কোডের কাজ হচ্ছে এইটা। আর অ্যাডমিন প্যানেল সকল অপশান তো বুঝিয়ে দিয়েছি। এবং স্যালারি অপশান, কিছু ওয়েবসাইটে স্যালারি অপশান পাবেন। আপনার মেম্বারের প্ল্যান কিনে কিন্তু ডেলি প্রফিটটা পাবেন না, যত সময় মানে
24 ঘন্টা পর পর আপনার স্যালারি সাবমিট করতে হবে। যত সময় না আপনি স্যালারি সাবমিট করবেন তত সময় পর্যন্ত কিন্তু আপনার কোনো মেম্বার হচ্ছে ডেলি প্রফিটটা পাবে না। এই অ্যাডমিন পাওয়ারের নিয়ম হচ্ছে এইটা, এবং আরও 2টা অ্যাডমিন পাওয়ারের নিয়মটা কী হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এবং প্রতিটা অপশানে কিন্তু আমাদের বোঝানো শেষ। এবং এখানে যে 3টা ওয়েবসাইটের ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছে, এগুলো ফোন মনিটরে একটু বড়ো এবং পিসি থেকে দেখাচ্ছি, তো সেই জন্য তো ফেটে গেছে, কিন্তু এগুলো কিন্তু সবই ফোনের জন্য রেসপন্সিভ করা। আপনারা যখন ফোন থেকে দেখবেন আমাদের কাছে আসবেন, অবশ্যই আমি ডেমো লিঙ্ক দিব, এবং আপনার ডেমো লিঙ্ক চেক করে কিন্তু আপনারা চয়েস করে নেবেন কার কোনটা ভালো লাগে। এবং 3টাই ইউনিক ডিজাইন, 3টাই নতুন ওয়েবসাইট, যেটা দেখবেন না কেন 3টাই নিতে মন চাইবে, এমন 3টা ওয়েবসাইট এটা। তো যার যেটা ভালো লাগবে সে সেটাই অর্ডার দিবেন, এবং এখানে যে কাস্টমাইজেশনগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সব দেখিয়ে দিয়েছি। এবং এই ওয়েবসাইট 3টা নিয়ে কিন্তু 3টা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, শুধু জাস্ট ওয়েবসাইট নিয়ে। আজকের ভিডিওটা জাস্ট অ্যাডমিন প্ল্যানটা নিয়ে, মানে যত প্রকার ওয়েবসাইটে এই অ্যাডমিন প্ল্যান আছে, এবং এই 3 প্রকার অ্যাডমিন প্ল্যানের ভিতরে সব কিছু থাকবে, বাইরে আর নাই। আমি 3টা অ্যাডমিন প্ল্যান আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, যেন আপনারা নির্ভয়ে ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারেন। কারণ এমন হয়েছে যে আপনি ওয়েবসাইট নিলেন, তারপর ভয়ে অ্যাডমিন প্ল্যানটা কন্ট্রোল করতে পারছেন না। হয়তো এই ভিডিওটা অনেক বড়, আপনার একটু সময় অপচয় হবে, কিন্তু একবার যদি দেখে নেন পরবর্তীতে কিন্তু আপনি নিজেই হচ্ছে কাস্টমাইজেশন করতে পারবেন। এবং আমি এমনভাবে শিখিয়ে দিয়েছি, আমার কাছে আসা লাগবে না, তবে আসতে হবে। যারা ওয়েবসাইট নেবেন অবশ্যই কথা বলবেন আমার সাথে যোগাযোগ রাখবেন, তাহলে ভালো লাগবে, এবং নেক্সট টাইম আপনার ওয়েবসাইট নেওয়ার আগ্রহ হবে। এবং ওয়েবসাইট যত বেশি নেবেন আপনার তত হচ্ছে এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের কীভাবে চালনা করবেন বা কীভাবে করলে লাভবান হবেন, সকল আইডিয়াগুলো কিন্তু আপনার মাথায় চলে আসবে। তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে হচ্ছে আমার নাম্বারটা দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখান থেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করে যার যে ওয়েবসাইট পছন্দ কিন্তু সেই ওয়েবসাইট এখান থেকে পারচেস করতে পারবেন। জন্য অ্যাডমিন প্ল্যান এবং আরও অনেক প্রকার অ্যাডমিন প্ল্যান আছে, যেগুলো ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে। তো যার যেইটা, এবং যখন যে ওয়েবসাইট নিয়ে থাকেন তার কিন্তু আমি সেই অনুযায়ী সেই ভিডিওটা দিয়ে দেই নিজ দায়িত্বে, যেন আপনারা দেখে নেন, দেখে 90% শিখে নেবেন, তারপর 10% এমনি আমি সাপোর্ট দিব। কারণ আপনারা ওয়েবসাইট নেবেন, যদি আমি সাপোর্ট না দিই তাহলে কেমন হলো? হয়তো অনেকে দেয় না, অনেক স্ক্যামার আছে, তাদের থেকে সাবধানে থাকবেন। আমাদের মতো যারা ডেডিকেটেড ভিডিও করে, এবং আমাদের কিন্তু অনেক সাব ইউটিউব চ্যানেলও আছে, যেখান থেকে পারেন নেবেন, কোনো সমস্যা না। আমার ভয়েস যেখানে আছে আপনারা নির্ভয়ে নিতে পারবেন। আচ্ছা, তো আজকে ভিডিও এই পর্যন্তই। যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।